এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো আর এখন সময় হচ্ছে বিকেল 4:15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন হচ্ছে কালকে তো জন্মাষ্টমী, তো আজ থেকে নাড়ুটাড়ুগুলো আগে থেকে করে রাখবো আর কি, তার প্রস্তুতি পর্ব চলছে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর আজকে 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন দেখো রোদ বেরিয়েছে, মেঘ আছে, আকাশটা দেখো কেমন লাগছে। ওই দেখো সূর্যি মামা পুরো দমে রোদ দিয়ে যাচ্ছে, আর এই দেখো আকাশটা, আর এই দিকে তো মেঘও আছে, দেখতে পাচ্ছ। এটা ছিল জন্মাষ্টমীর আগের দিন, মানে এটা 15ই আগস্টের দিন বিকেলবেলা আর কি। জন্মাষ্টমী তো শনিবার ছিল, তো সেই দিন আগের দিনকে আমরা সব নাড়ু টাড়ু করে রেডি করে রাখছিলাম, যেখানে নারকেল করা হচ্ছে। আর পরের দিনকে আর কি পিঠা এগুলো করবো বলে এখানে নারকেল নাড়ু, সব তিল নাড়ু, চাল নাড়ু আর খইটাও ভাজা হচ্ছে। খইটা বেছে গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে 5 কড়াই ভাজা, আর ছিল এই যে নারকেলটা করা আছে, এটা তিল ভেজে গুঁড়িয়ে রেখেছি। আর এদিকে ছিল চাল, আর নারকেলটা তখনও হয়নি, তাই নারকেলটা দেখালাম। তো চলো আবার নাড়ুটা করে নিই, একবার শেষে একবার দেখাচ্ছি। খই গুঁড়ো মাখানো হয়ে গেছে, চাল নাড়ু 5 কড়াই করা নাড়ু করা হয়ে গেছে, তিল নাড়ু। এবার লাস্টে নারকেল নাড়ুটা হবে আর কি, মানে পাক দেওয়া হচ্ছে আর কি, সব শেষে ওটা হবে আর কি। তো চলো তারপরে এই কাজগুলো করে, তো এই সেদিনের মতো এটা শেষ ছিল। তারপরে পরের দিনকে সকালবেলায় পিঠা বানিয়েছিলাম আর কি গোপালের জন্য, মানে জন্মাষ্টমী উপলক্ষে। তালের বড়া, তালের লুচি, আর ছিল মালপোয়া, সুজি, এগুলো বানিয়েছিলাম। এত কিছু তো দেখালাম, এখনও আমার গোপালকেই দেখানো হয়নি তোমাদের, কেমন তার সাজটা হয়েছে। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো আমার গোপালের সাজটা কেমন হয়েছে, একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।